প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? এটাই আমাদের বরকত। যতক্ষণ জিকিরে থাকবেন ততক্ষণ কার সাথে থাকেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে থাকতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। একটু সাউন্ডটা টেস্ট করে নিচ্ছি আমি। আপনারা খুব ভালো। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ দেয় না সেটা দেন কে? এই চলন বিলে এত নেয়ামত কে দিয়েছে? এখন কিন্তু পানি নাই, কিন্তু মাছ আছে। কত রঙের মাছ আপনারা খান। আমাকে আজকে 6 রঙের মাছ খাওয়াইছে, এমন তো স্বাদ। আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। এই যে আমাদের স্যারের বেগম, তারপরে স্যারের বউ, তারা রেঁধেছেন। রাঁধুনিদেরকে খুব ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাঁধুনিদের হাতে চুমু খেতেন রাহমাতাল লিল। নিজের বিবিকে সহযোগিতা করতেন। নিজের বিবি যখন রাঁধতেন বিবির মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। পারবেন তো? এটা কথা কন না কেন? পারবেন তো? হ্যাঁ, বিবিকে আগে খাওয়াবেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আগে নিজে খায়েন না, খাওয়ালের মতো। আমাদের অধিকাংশ লোকগুলো খাওয়াল, নিজে খায়া কিছু থাকলে বউ খায়, জিজ্ঞেসও করে না। এরকম চাঁড়াল আছে না? তুই বিয়ে করছিস কেন? তুই আজকে এগুলোর উপরে কথা হবে। 4 নম্বর সূরা, কয় নাম্বার? 4র্থ। যেহেতু মাহফিলের শুকরিয়া আদায় করতে হয় যে সোনার টুকরা ছেলেগুলো দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। দেখেন কি সুন্দর নান্দনিক একটা আয়োজন। এটাকে জান্নাতের বাগানে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা এখন বসে আছি কোথায়? বেহেশতের বাগানে। কিসের বাগান? বেহেশতের বাগান। এখানে যারাই আসবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? বুখারীর হাদিস, মাগফুরান লাকুম কুমু গিরাব, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আশা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত যারা থাকবে শেষ পর্যন্ত আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। নিঙ্গো ইন, নিঙ্গো অর্থ কি? অর্থ স্যার জানে না। স্যারে না জানলে আর আমরা ছাত্ররা কি জানবো? কর স্যার অধ্যাপনা করতে করতে এখন রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হলেও টায়ার্ড হননি। আমাদের অধ্যক্ষ স্যার মোহাম্মদ আতিকুর রহমান, আলহাজ আতিকুর রহমান। কাবাঘরের সাথে নামটা জড়িত। কাবাঘরের নাম কি ঘর? বাইতুল্লাহিল আতিক, সবচেয়ে পুরান ঘর। পুরান ঘরে সোয়াব বেশি না কম? বেশি। 1 রাকাতে কয় রাকাতে সোয়াব? 1 লক্ষ রাকাতের। কয় লক্ষ? 1 লক্ষ। আপনার ঘরে যদি পড়েন আরো বেশি সোয়াব পেয়ে যাবেন। ভালো করে ঢুকান মাথায়। রাসূল কিন্তু সুন্নতগুলো কাবা করে পড়তেন না। সব সুন্নত নফল কোথায় পড়তেন? কোথায়? ঘরে। তার মানে ঘরে সোয়াব আরো বেশি। মসজিদে নববীতে সুন্নত পড়তেন না। কোথায় পড়তেন? ঘরের ভিতরে। বলছেন তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, মসজিদও বানায় না, এমন যেন না হয় কোনো সালাত ঘরে হয় না। ঘরের জন্য একটা সালাত রেখে দাও। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ। ইল্লাল মাকতুবা লিল রিজাল
শুধু পুরুষের জন্য মসজিদ ছাড়া, ঠিক না বা ঠিক? পুরুষ মসজিদে ফরজ পড়বে, সুন্নত নফল সবগুলো পড়বে কোথায়? কোথায়? ঘরে পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ঘুণ পাড়া না, ঘুনে ধরছে পাড়াকে নাকি? ঘন বসতি। আচ্ছা, এখানে তো পাতলা বসতি। পাশে বোধহয় মেয়েদের প্যান্ডেল হয়েছে, এত বড়ই। মেয়েরা কিন্তু ভরে গেছে, আপনাদের ভর্তি একটু দেরি হচ্ছে, কারণ আপনারা পিছনে। এখন মহিলা তো বড় 30 বছর বাংলাদেশে আগে। হ্যাঁ, মসজিদের ইমামতি না পারলেও ক্ষমতায় আছে সব। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীকে যদি ইমাম দেয়, নামাজ পড়বেন পিছনে? কথা কর না কে? হ্যাঁ, ওই যে কোন এমপি ছিল, আমি হালায় মুসিবতে পড়ছি, আমার গড়ের বেডিও হালায়, দেশের মাথায় আমার বউ হালার মতো আরেকজন বয়ে রয়েছে, সংসদের স্পিকারও হালায় মহিলা বেটি বয়ে রয়েছে। কি নাম জানি একজন, ওই তো চিনে ফেলেছে। কত শিক্ষিত লোকেরা পার্লামেন্টে আসে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। কয় মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবে। মাননীয় ব্রিজ, আমার একটা কি লাগবো? আমি সাহেব খুব রসিক মানুষ, কয় আপনি কথা ঘুরায় কন, কথা ঘুরায় কন। ওইটা বিষয় এখন আর আসে নাই। আল্লাহ এটাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা তো এখানে দোয়া করতে আসছি, ঠিক না বেঠিক? সবার জন্য দোয়া হবে। এই জন্যই ইসলাম পৃথিবীতে সবার দরকার। ইসলাম ছাড়া কারো কাছে সবার জন্য দোয়া নেই। ইসলাম সবার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের সভাপতি অধ্যক্ষ আমাদের প্রিয় স্যার গলি আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোরের যেটা কলেজ, এটাই তো? ও সিংড়াতে, এটা ও সিংড়া কলেজ, সিংড়া কলেজ যেটা সরকারি, যেটাতে এসেছিলাম, এটাতে পলক বোধ হয়, এটাতে ভিপি ছিল একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমার আগে আবু সুফিয়ান কথা বলেছে একটা আয়াত থেকে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াতে কথা শুরু করেছে, অন্যান্য দিকেও গিয়েছে, সে অনেকগুলো আয়াত সে কোট করেছে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। আপনারা বসেন, এই যে সুন্দর মানুষেরা, আপনারা গিয়ে বসেন, মাওলানারা বসেন বসেন। ওই যে পিছনে আলহামদুলিল্লাহ জায়গা আছে। আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের এই সিংড়ার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি, যিনি সিংড়াকে বাংলার দরবারে পরিচিত করিয়ে ফেলেছেন অলরেডি। এখানে একটা কি জানি হচ্ছে, আইসিটি পার্ক, আইসিটি পার্ক। ইউ উইল গেট অল টাইপ অফ আইসিটি হিয়া রাদার দ্যান ঢাকা। ঢাকার চেয়ে বেশি এটা সৌরভ অর্জন করবে আশা করছি। আল্লাহ এই আইসিটিটাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের পলক সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দুইজন এমপিকে আমি খুব পছন্দ করি, এদের দুইজনই প্রতিমন্ত্রী। আবার এই খালেদ মাহমুদ আর হলো এই পলক, এই দুইজনের জাতীয়ভাবে কোনো স্ক্যান্ডাল নাই, নিরিবিলি নিরিবিলি কাজ করছেন। আল্লাহ দুইজনকে ইসলামের সৈনিক বানায় দেন। আমিন। আরো আস্তে কনাবেন, আরো আস্তে কনাবেন। আমিন। এত আস্তে করতেছেন কেন? আপনাদের মন খারাপ? জোরে চিৎকার করে বলেন তো আমিন। এই তো কেন জোরে বলাইতে বললাম? রাসূল বলছেন, ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি আল্লাহর ফেরেশতাদের আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত, ঠিক না ঠিক? তিনার নাম ছিল প্রথম আল আমিন, এরপর হলো রাহমাতাল লিল আলামিন। দুটার সাথেই মিন আছে, আছে না নাই? আবার তিনি খুব আমিন বলতেন, তাআম্মানু তাআম্মানু, তোমরা আমিন বলো, আমিন বলো। কি বলো? আমিন বলো। আল্লাহ বলা তৌফিক দান করো। বিশেষ অতিথি জানাব আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস আসছেন। গত বছর আসছিল, হ্যাঁ আসে নাই কেন? ওদেরকে আসতে বলবেন। আমার প্রোগ্রামে তো ক্যাবিনেট মন্ত্রীও থাকে, আসলে ভালো হয়। মাহফিল তো কোরআন শরীফ প্রত্যেককে রহমত দিতে জানে। কোরআনের কাছে আসবা না, রহমত পাবা না। আমি গতকালকে একটা নতুন হাদিসগুলো পুরান, কিন্তু আমরা নতুন করে দেখি।
সিলসিলাতুস সহিহা নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুস সহিহার ভিতরে হাদিসটি এসছে, যারা দুনিয়াতে কোরআন পড়ে আসমানওয়ালারা তাদেরকে দেখে আমরা যখন তারাকে দেখি। সুবহানাল্লাহ, জোর কইলেন না? আমরা আকাশের তারাগুলো দেখি কিনা? কেন দেখি? এগুলো জ্বলে। এগুলো কি হয়? জ্বলে। ঠিক জমিনে যারা কোরআন পড়ে তারাও এরকম জল জল করে, তারার মতো জ্বলতে থাকে। আসমানওয়ালা সব এদেরকে দেখতে থাকে। আসমানের ফেরেশতারা এদেরকে দেখে আর এদের জন্য দোয়া করে, আল্লাহ আপনার কোরআনকে যেভাবে হেফাজত করেছে আপনি লোকটার দুনিয়া আখিরাতে এইভাবে হেফাজত করে দেয়। যেভাবে আপনার কোরআনকে যত্ন করে আপনি তাকে যত্ন করে তার দুনিয়া আখিরাতকে সুন্দর করে দেন। আমরা কোরআনের সাথে থাকবো তো? এখানে অনেক বড় বড় স্যাররা এসেছেন। আমরা তো এক স্যারকে পেয়েছি, আরেক স্যারকে পেয়েছি। এসেছেন আমাদের অনেক ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের প্রিয় সদস্যরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের সমাজের একটি অংশ, গোপনে এসে কোরআনের মাহফিলে বসে থাকে। আমরা পেয়েছি, আমি অনেক ফিডব্যাক পেয়েছি। বিশেষ করে নওগাঁতে একবার একসাথে 12 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমি পরে বলেছিলাম ওদেরকে যে আপনারা আপনাদের এই মাহফিলে ওর জন্য আলাদা প্যান্ডেল করবেন। আগে তো ধারাবাহিক তাফসির হতো, যেটা আমাদের আল্লামা শিখিয়েছিলেন। 3 দিন 4 দিন এরকম ধারাবাহিক তাফসির হতো, ঠিক না বে ঠিক? ওটাতে বরকত ছিল আলাদা। আজকেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাকে এই স্যার প্রথম নিয়ে এসেছিলেন আপনাদের এই স্যারের কলেজ মাঠে। তখন পলক ছিল ওখানের ভিপি। পলক আগে থেকেই কোরআনের প্রতি তার মহাব্বত আছে না নাই? কোনো সিংহার কোনো মাহফিল সে বাধা দেয় না। এটা হলো তার পজিটিভিটি। আমরা সবাই কোরআনকে পছন্দ করি তো? করি তো? কয় আয়াত পড়লে গাফেলদের মধ্যে গণ্য হবেন না বলেন তো? কয় আয়াত? এই তো বলছে এখান থেকে, বলেন। 100 আয়াত দাঁড়িয়ে পড়তে হবে, ইমামের পিছনে পড়বেন, তাহলে গাফেলদের মধ্যে লেখা হবে না নাম। সূরা নামে আল্লাহ বলছেন, অহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওহুম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়াতে কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, অন্তর আছে কোরআন অনুভব করে না, কোরআন অনুধাবন করে না। এরা জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট, তার চেয়ে উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা অবচেতন মনে দুনিয়া থেকে বিদায় নেয়। যারা গাফলতি করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সূরা তাহার শেষের দিকে আল্লাহ গিয়ে বলছেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় হবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরা যখন দুনিয়া থেকে যাবে, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমাদেরকে আমি অন্ধ করে তুলবো। তারা বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person? কেন আমাকে অন্ধ করে তুললেন? আমার তো 2টি চোখ ছিল। আল্লাহ তখন বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার কোরআন এসেছে, আমার নবীর হাজার লক্ষ হাদিস এসেছে, তুমি ভুলেছিলা। আজকের দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যদি ভুলে যায় আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহকে কাছে রাখতে হবে, সব সময় জিকির করতে হবে। কার? ঘরের ভিতরে জিকির, বাহিরে জিকির, ব্যবসায় জিকির, বাণিজ্যে জিকির। আমি যেখানেই যাই আমার জিকির থাকবে কার? আল্লাহর জিকির ব্যবসায় করা মানে কোনো হারাম ব্যবসা করা যাবে? আল্লাহর জিকির রাস্তায় করা মানে ইসলাম ছাড়া কোনো ব্যক্তির সাথে চলা যাবে? আল্লাহর জিকির ঘরে করা মানে হলো বিবিকে পর্দায় রাখতে হবে। আল্লাহর জিকির খেতে করা মানে হলো খেতের আইল নষ্ট করা যাবে। 4 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 4 ব্যক্তি কন্টিনিউয়াস, তাদের উপরে আল্লাহ লানত।
যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি, প্রথম মান লানা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এরা কারা, কোন সন্তান তার পিতামাতাকে লানত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ভাবে লানত দেয়। এক ভাবে হলো, তোমার মতো বাপ যদি আমার না হতো আমি খুশি হতাম। এরকম কথা বলার পোলাপান আছে না নাই? তোমার মতো মা আমার দরকার। কত কষ্ট করে তোমাকে মা লালন পালন করেছেন, তোমার জন্য যৌবনটাকে শেষ করে দিয়েছেন। সেই মাকে যখন তুমি এরকম বাজে কথা বলো, তোমার পর লানত দেন কে? আল্লাহ। দুই নাম্বার, যেই মানুষটি অন্যকে গালি দেয়, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে তার পিতামাতার উপর পড়ে, একেও আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুই নাম্বার, মান গাইয়ারা মানার আল আরদ, যে আরেকজনের জমি দখল করে নিয়ে যায়। আছে না নাই? জমি দখল করে নিয়ে যায়, হাল চাষ করতে করতে নিজের জমির ভিতরে আরেকজনের জমি ঢুকিয়ে ফেলে। আছে না নাই? মান গাইয়ারা মানার আল আরদ, হু চেঞ্জ দ্য সাইন অফ দ্য আর্থ। একটা চিহ্ন আছে, এটা অমুকের জমি, এটা অমুকের জমি, সেটা চেঞ্জ করে নিজের ভিতরে ঢুকায়া দেয়। আছে না নাই? তিন নাম্বার, মান আওয়া মুহদিসিন, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাত করে, শিরক করে। আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই? তাবিজ আসেনি? কথা বলেন, তাবিজ কি বলেন? জোরে বলেন। হ্যাঁ, মানুষ খুব ভয় আছে, কি কে ভেজালে পড়ে। রাসূল তাবিজ পছন্দ করতেন না, আর বলতেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝুলায় সে শিরক করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনি কোরআন পড়েন, খুশি হবেন কে? কোরআন পড়ে ফু দেন, খুশি হবেন কে? ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কয় হাজার? ৭০,০০০। আবার আরেকজন সাহাবী বলছেন, আমি শুনেছি হয়তো ৭ লাখ বিনা হিসাবে বেহেশতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। ইয়ারকুনা লা ইয়ারকুনা বিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না। ঝাড়ফুঁক করলে কোরআন দিয়ে করে। কি দিয়ে? কোরআন দিয়ে করে। সূরা ফাতিহা দিয়ে করে, সূরা দোহা দিয়ে করে, সূরা রহমান দিয়ে করে, সূরা ওয়াকিয়া দিয়ে করে। কোরআন ছাড়া তারা ঝাড়ফুঁক। কিছু কবিরাজ আছে জিনদের নাম দিয়ে ঝাড়ফুঁক করে। আছে না নাই? জিনদের নাম দিয়ে করে, কুত্তার নাম দিয়ে করে। কুত্তা, ওই যে আসহাফে কাহাফের কুত্তার নাম দিয়ে করে। আজে বাজে জিনিস দিয়ে ঝাড়ফুঁক করে। এই যে সাইন ইউজ করে 587, তারপরে এই নাম্বারগুলো ইউজ করে, ইহুদিদের নাম্বার। এগুলো নষ্ট, ভ্রষ্ট। এগুলো করা যাবে একমাত্র কোরআনের আয়াত ব্যবহার করতে হবে। যেমন আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীকে ভালো করে ফেলেছেন। তিনি ফু দিয়েছেন, ভালো করে দিলেন কে? কারণ কোরআন কার কালাম? এখন লোকটা ভালো হয়ে গেছে, সমাজের নেতা বলছে, আপনি কি চান? বলছে 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল দে। দুধ খেলেন তিনি, রাসূলের কাছে ছাগল নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেরে আবু সাঈদ, তোর এই চিন্তা শিখিয়েছে কে? সূরা ফাতিহা দিয়ে ফু দিলে কাজ হয়। তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আমি সেটা পড়ে ফু দিয়েছি, ভালো করে দিয়েছেন কে? আসলে ভালোর মালিক তো একমাত্র একজন। কে? তিনি আল্লাহ। আমরা শুধু উসিলা মাত্র। ঠিক না? ঠিক। আমরা কোরআন পড়ি, যেমন জান্নাতে পাঠানোর একমাত্র মালিক কে? আমরা শুধু নামাজ পড়ি। আল্লাহ বলছেন, নামাজ পড়ো, নামাজ জান্নাতের কি চাবি, তুমি চাবিটা নিয়ে আসো, বাকি কাজটা করবেন কে? আল্লাহ করবেন। আবার নামাজ পড়ি, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। ঠিক না? ঠিক। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক আসছে, এসে বলছে, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু, আমি নামাজ পড়ি, আমার মনোযোগ ঠিক থাকে না, কোন দিকে যায় আমি টেরও পাই না, আমার নামাজ হবে? আলী বললেন, না হবে না, ভাগো মিয়া। রাসূল শুনে ফেললেন সাল্লাল্লাহু, শুনে বললেন, এই আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল, চাদর দেব তোমাকে। তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আলী বলো তো, তুমি এই যে 2 রাকাত নামাজ পড়ছো, এই 2 রাকাত নামাজে আর কারো কথা তোমার মনে উঠছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু চাদরের কথা মনে উঠছে। চাদরটা লাল না নীল সবুজ
না ফাতেমা চাদর আপনি আমার দিবেন, শুধু এটা মনে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক্তার, এর চেয়ে বড় ডাক্তার একজনও নাই। এক সাহাবী এসে বলছেন আজিনলি লিজিনা, ইয়া রাসূল আমাকে জিনার অনুমতি দেন। অন্য সাহাবীরা বলছে মুহাম্মদ বেয়াদব, কোথায় কি বলবি, চুপ। কয় ইয়া রাসূলুল্লাহ আমারে জিনার অনুমতি দেন। রাসূলের মুখে কোনো মলিনতা, তাকে ডেকে আনছে, এনে বলছে তুমি যেই কাজটার কথা বলেছ এটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে নাকি? কয় না। যদি তোমার খালার সাথে কেউ এই কাজটা করে পছন্দ করবে নাকি? না, কোনোভাবেই না। যদি তোমার বোনের সাথে কেউ করে, যদি তোমার ফুফুর সাথে কেউ করে, যদি তোমার মেয়ের সাথে কেউ করে তুমি কি পছন্দ করবে কিনা? লোকটা বড় লজ্জিত হয়ে গেছে। রাসূল তার মাথায় হাত দিলেন আর বলেন আল্লাহুম্মা হাসসিন খুলুকা তাহির কালবা, হে আল্লাহ তার চরিত্রকে সুন্দর করে দেন, তার অন্তরকে পবিত্র করে দেন, তার আমলকে আপনি ভালো করে দেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন এই দোয়ার পর থেকে ওই লোকটার কখনো চোখও মাটির থেকে উঠাতো না। কত বড় চিকিৎসক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফিরিয়ে দিতেন না। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বললেন, আলী খুব লজ্জিত হয়ে গেলেন। বলছে শোনো আলী, নামাজের ভিতরে অন্যান্য জিনিস মনে আসবে, তারপরেও তুমি জিহাদ করে আল্লাহকে সেজদা দিবা, আল্লাহ সেই সেজদা কবুল করে নিবে। কারণ আমার আল্লাহ বলছেন আন সলাতিহিম সাহুন ফি সলাতিহিম সাহুন। যদি বলতো আমরা সবাই ধরা খেতাম, ঠিক না বা ঠিক? নামাজের ব্যাপারে উদাসীন যারা, তাদেরকে আল্লাহ ওয়াইল দোজখ দিবেন। নামাজের ব্যাপারে উদাসীন মানে হলো নামাজের আজান দিয়েছে, মসজিদে বসে নাই, ঘরের ভিতরে বসে আড্ডা মারছে, আছে না নাই? আন সলাতিহিম ফি সলাতিহিম না, ফি সলাতিহিম বললে তো আমরা সব ধরা খেতাম। একজনও পৃথিবীতে এমন নাই যিনি নামাজে ঢুকলে কারো কথা তার মনে পড়ে না, ঠিক না বেটি? কথা কর না কেন? স্বাভাবিক শয়তান ঢুকিয়ে দেয়, একটা শয়তান স্পেশালি লাগানো থাকে, ফাক্কির হা কাদা ফাক্কির হা কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজে ঢুকলেই শয়তান তার মনের ভিতরে ঢুকায়, এটা কর, এটা কর, এই চিন্তা কর, এই চিন্তা কর, সমানে চারিদিক থেকে ঢুকেতে থাকে। তারপরেও যখন মুমিন আল্লাহকে সেজদা দেয়, রুকু করে, আল্লাহ বলেন মুমিন তোর এই বিভিন্ন চিন্তাযুক্ত নামাজ আমি কবুল করে নিলাম। কত বড় দয়ার সাগর তিনি, ঠিক না ঠিক? বলছে তুই শুধু চেষ্টা কর, বাকি কবুল করবেন কে? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে কোনো বেদাতিকে জায়গা দেয়া যাবে না। 4 নম্বর হলো সুদখোর। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? সুদখোর আছে? সুদ তো সোয়াবের নিয়তে খায়, হ্যাঁ? আমাকে এক ইমাম সাহেব বললেন যে হুজুর আমার এখানে মসজিদে চাকরি হয়েছে, তো মসজিদে গেলাম, গিয়ে বসে আছি, কিছু একজনের রুটি নিয়ে আসছে খাওয়ার জন্য। তো মসজিদে আশেপাশে 2-3 জন মুসল্লি দেখলাম, বলে যে ভাই আসেন আমরা খাই। একা খাওয়া সুন্নত না, সবাইকে দিয়ে খাওয়া সুন্নত। তুমি উঠলা কেন? এই হাঁটো কেন? হাঁটো না? হ্যাঁ, ও জায়গা চেঞ্জ করছে, আলহামদুলিল্লাহ। তো উনি একজনকে বললেন যে হুজুর আপনিও আসেন। উনি বললেন যে আমি বেনামাজির হাতের খাওয়া খাই না। তো ভালো, এটা তো অনেক বড় গুণ। মসজিদের সেক্রেটারি আসলো, বলল যে ওনারে খাইতে কইলাম, উনি বেনামাজির পাক খায় না। কয় ওনারে চিনেন? উনি হলো এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। সুদের উপরে টাকা লাগায় লাগায় মসজিদে বয়ে বয়ে খায়। আসেনি এরকম আল্লাহর ওলি? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। জোরে বলেন আমিন। যার উপরে লানত হয় এর কিছু কবুল হবে? হবে না। সুদের সাথে 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। মদের সাথে 5 ব্যক্তির উপরে লানত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আজকে আমরা সূরা নেসা থেকে কথা বলবো, যেহেতু চতুর্থ আপনাদের এই মাহফিল। তার আগে ছেলেরা একটু ব্যাগ নিয়ে রেডি আছে, ওদের কালেকশনটা একটু ভালো হয়নি, দিবেন তো কিছু? কথা কর না কেন? আমাদের প্রধান মেহমান আসলে তার থেকে নিয়ে নিতাম আমি বেশি করে। তা আমি স্যারকে দাবি দিয়ে যাব, যেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ এদের যদি একটু কমতি থাকে আপনারা সেটা কাভার করে দিবেন।
কারণ এই মাহফিলটা প্রতি বছরই একটা না একটা ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। গত বছর একটা অপপ্রচার করছে, আমারে দাওয়াত দেয়নি ভুয়া, ওই ভিতরে কোন জায়গায় জানি কি পিয়াস বিয়াস ডাহিয়া, এটা নামও বাজে, লোকও বাজে। দাওয়াত দেয়নি, কয় যে আমি হেলিকপ্টারে আসতেছি, কয় যে হুজুর একটু পরে নামবে, কিন্তু এতে নামতেছে, এই নামলো বুঝি মানুষের থেকে টাকা টুকা নিয়ে কিসের আমি জানি না গোরান্ডি। শেষে বলছে যে হুজুর ওইখানেও আসে না, এখানেও আসবে না। তো এরকম একটা অপপ্রচার আছে না নাই, কিন্তু আস্তে আস্তে এটা কেটে যাচ্ছে। দেখেন আপনাদের এই মাহফিলের প্যান্ডেলটা গত বছরের চেয়ে বড় হচ্ছে না ছোট? অনেক বড় করছে তারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর ওলিরাও আসতেছে অনেক, দেখেন ম্যাক্সিমাম শেষ, ম্যাক্সিমাম পুড়ে গেছে, এটা পুড়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদেরটা ভরে বাইরে চলে যাবে, আলহামদুলিল্লাহ। আমরা ছেলেদেরকে একটু দান করব। আর আমি আমার বিষয় ঠিক করে নিচ্ছি। 4 নম্বর সূরা কোনটা? সূরা নেসা। নেসা মানে কি বলেন তো? মহিলা। নাসিউন থেকে নেসা, যারা ভুলে যায় বেশি। মহিলাদের ভুল কম হয় না বেশি? বেশি। এই জন্য মাফ করে দিবেন। মাফ করে দিলে খুশি হবেন কে? এই ডাইলে লবণ দিছে, ভুলে গেছি। এখন আপনি বললেন দিলি না কে? তোর বাপে খাবে? এরকম শয়তান আছে না নাই? তুমি বাপের কথা আনছো কেন? মা এসে জিজ্ঞেস করছেন, মা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করেন? সাহাবায়ে কেরাম বলছেন, ওই মা ঘরে কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন। ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন? আল্লাহর পরে যার জায়গা, তিনি কি করেন ঘরে? মা এসে বলছেন জুতা সিলায়, নিজের খেতা নিজের কাপড় নিজে সিলায়, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়। আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি রুটি বানাই তিনি ছ্যাঁক দিয়ে দেয়। আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয়। ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের ভুল ধরতেন না তিনি, বিবিদেরকে মাফ করে দিতেন, বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না। আমরা যদি এই সুন্নতগুলো মানি আমরা কোনোদিন বিবির পিছনে লাগবো না। ঠিক না ঠিক? যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না। বাংলাদেশের একটা খেলা আছে, পিছের থেকে টানে শুধু। কি খেলা? হ্যাঁ, ওই যে বুঝছে কি খেলা, হাডু ডু। এই জন্য মানুষের নেচার এটা। একটা উঠতে লাগলে 3টা মিলে ঠেঙ্গা দুইটা টানে, তুই উডুসকে। তো যে টানে ও তো পিছেই থাকে, ও কি আগে যেতে পারে? আমরা কারো পিছনে লাগবো না। তাহলে আমাদের পিছনে লাগবেন কে? জোরে বলেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই। খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না। যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব, বা আপনার এই দোষটা আপনি সারায় নিয়েন। ঠিক না? ঠিক। অন্য কাউকে বলবো না। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? ইখলাস। হ্যাঁ বলেন দেখি, কয়জন ফাতিহা আর কয়জন ইখলাস লাগুক? হ্যাঁ, সূরা ফাতিহা না ইখলাস? এতদিনেও চিনলেন না সূরাটা? এই মাহতাব তোমরা ঢুকো, পরে না, এখন পরে উঠে দৌড় মারবে। চিনেন আপনি মুসল্লিদের? এখন ঢুকো, তোমাদের ব্যাগ ট্যাগ সালা কম্বল কি আছে লইয়া ঢুকো। আবার আন্দাজে কাউকে ঢুকায়ও না। এক মাহফিলে ঢুকছে লক্ষ লক্ষ লোক, যে যেদিকে কালেকশন করতে পারছে নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ করবেন না? ওই যে আমাকে বললো আমার স্যার নিষেধ করছে, থাক আপনাদের পকেটেরটা পকেটেই থাক, বাক্সা আছে দিয়ে যাবেন, আর গোপনে যারা দিয়ে যাবেন যাবেন। মায়েরা আপনারা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে যাবেন। এগুলো জাকাত দেন না, এজন্য রাস্তাঘাটে চোরে থাবা মারে। মহিলারাও চালাক হয়েছে। এক মহিলার স্বর্ণের চেন লিয়া দৌড় দিছে, চোরে কয় ইমিটেশন দিলাম লয়ে যা। চোরে ওটা থুইয়া গেছে। এরপরে যাওয়ার সময় কয় আসলে এটা স্বর্ণের, তোরে ধোকা দিলাম। কি বলে?
আমাদের মহিলারা কি এখন আর আগের মতো আছে নাকি? আল্লাহ আমাদের মাদেরকে কবুল করেন। প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম, কিন্তু এই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম 60টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে 30 পারা কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে। আল্লাহ বলছেন 60টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়, আবার 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য কোনো সূরা পড়লেন না, নামাজ কবুল হয়ে যাবে। আর 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে কি মিল? এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পরে? পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে? আছে এত মিল? সারা পৃথিবীতে একভাবে নামাজ হয়, ঠিক না বাটি? একই সূরা দিয়ে নামাজ শুরু, আবার সালাম দিয়ে নামাজ শেষ, ঠিক না বাটি? আবার দেখেন রুকু সিজদা একই রকম। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো? কি অসাধারণ কোরআন! কোরআন এক, নবী এক, নামাজ এক, আল্লাহ এক। আমরা মুসলমানরা, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। এবার বলেন দ্বিতীয় কোন সূরা সবচেয়ে শ্রেষ্ঠ? দ্বিতীয় সূরা কোনটা? সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? 10 পারার সওয়াব। আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। একজন সাহাবী পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে পড়ছেন, কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে এখন আপনারা যত হাজার লোক পড়েছেন, প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস হয়তো? কথা কন না কে? হ্যাঁ, ইয়াকিন রাখবেন। ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, ঈমান আছে, সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি কি করছো? তিনি মসজিদের এক কোণায় বসে আছেন। আবু হুরায়রা চিনেন তো আপনারা? নামে চিনেন তো? কি কষ্ট তিনি করেছেন, অনেক ঘটনা তিনার হাদিসের বর্ণনা। বলছে কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দিচ্ছি। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ আপনি লাগায়া দিবেন? বলছে এত বড় গাছ হবে, এই গাছের ছায়ায় যদি 100 বছর ঘোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না। আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি? চান তো? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে কয়টা গাছ হলো? 4টা গাছ। প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে কন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুশকিল কোথায় জানেন? আমরা এত দ্রুত পড়ি, ফেরেশতারাও টের পায় না কি পড়ি। শুনুন আছে না নাই? বলেন তো। নামাজের সালাম ফিরিয়ে ইমাম সাহেব কি করেন? ভিতরে চলতেছে। না না, ভিতরে চললে হবে না, তো এখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে বলবেন। আপনি স্পষ্ট অক্ষরে না বললে ফেরেশতারা লিখবে কি? স্পষ্ট অক্ষরে বলতে হবে। এত বড় পুরস্কার। জীবন ছোট কিন্তু পুরস্কার অনেক, কারণ আখিরাতের জীবনের কোনো সীমা, অনন্তকাল সেখানে থাকতে হবে। মৃত্যুর পরেই সেই জীবন শুরু হয়ে যাবে, ঠিক না? ঠিক। কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? এগুলো আস্তে আস্তে ঠিক করে নেন। নামাজের পরে কোনো তাসবিহ এমনি ছেড়ে দেব না, রাজি আছেন তো? নামাজের পরে তাসবিহগুলো পড়বেন, তারপরে সালাতগুলো পড়বেন, বেশি সালাত পড়বেন। চাস্তের নামাজ পড়বেন, ইশাকের নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, নফলগুলো পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত যে সুন্নত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন।
আবার বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। আসরের যায় 4 রাকাত সুন্নত যে পড়বে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে। কিভাবে আপনি সময় কাটাবেন? আপনার সময় যেন কাটে সালাতে, আল্লাহ তৌফিক দান করুন। এবার বলেন 3 নম্বর সবচেয়ে বরকতের সূরা কোনটি? 100% ফেল। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি জয়ীফ। ইয়াসিনের অন্য ফজিলত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াসিন পড়ে যারা যে নিয়ত করবে তার সেই নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ করবে। আমরা ইয়াসিন মরা মানুষের জন্য কম পড়ি না বেশি? বেশি। অথচ এই সূরার ভিতরে আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়া, এটা হলো জীবন্ত মানুষের জন্য সতর্কবাণী। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। আমি এয়ারপোর্টে বসা ইয়াসিন পড়ছি, এক ছেলে বলছে হুজুর কে মারা গেছে? বললাম যে তুই মরছত এখন। কারণ যে কোরআন পড়ে না আর যে পড়ে দুইজনের সম্পর্ক হলো একজন মরা আরেকজন কি জীবিত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে কি? সে কি? এই জন্য যাদের আল্লাহ নাই, যাদের রব নাই, যাদের ইলাহ নাই তারা মরা, ঠিক না ঠিক? মূর্তির সামনে চুপচাপ তারা দাঁড়িয়ে থাকে, তাদের মুখে কোনো ভাষা নাই। আর আমরা ঢুকতে আওয়াজ, বাহির হইতে আওয়াজ আছে না নাই? মসজিদে ঢুকতেই পড়ি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যারা এমনি ঠেঙে ঠেঙে পিছনের লোককে ঢেঙিয়ে ঢেঙিয়ে সামনে যায়, এদের কোনো দোয়া লেখা হবে? এরা বেয়াদব। খবরদার, মসজিদ তোমার বাপের জায়গা না। মসজিদে যদি সওয়াব নিতে হয় তোমাকে আগে যেতে হবে। রাসূল বলছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না। কয়টা? কারোর জন্য জায়গা রাখা যাবে না। 2 নাম্বার, পাখি যেরকম ঠক ঠক করে খাওয়া খায় এরকম করে রুকু সেজদা করা যাবে না। 3 নাম্বার, এইভাবে পা হাত মাটির সাথে লাগিয়ে সেজদা করা যাবে। কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করা যাবে। হাত এভাবে উঁচু রাখতে হবে যাতে এখান দিয়ে একটা ছোট্ট ছাগল সেবক ঢুকে যেতে পারে। কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক। ইসলাম থেকেই বিজ্ঞানের জন্ম। বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যা করেছেন সব বিজ্ঞান। বলেছেন খাওয়ার ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা, পানি খাও, চা খাও, দুধ খাও, ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিশে গ্যাস হয়ে বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। বলছে ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বেরোল করলো সব খাওয়ার রগগুলো ডান দিকে ঘুরানো। আপনি যদি ডান দিকে চাপিয়ে খান খাওয়া বুকে আটকা পড়তে পারে। এই জন্য কোন হাত দিয়ে খাবেন? কোন হাত? আবার বসে খাও। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। বুখারীর বর্ণনা। হে ছোট্ট সেবক, হে ছোট্ট বালক, তুমি বসে খাও, আল্লাহর নামে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটা থেকে খাও। কি বিজ্ঞান এটার ভিতরে লুকিয়ে আছে। যারা দাঁড়িয়ে খায় এদের লিভার শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে লিভার ভালো বেশি মুসলমানদের। কাদের? জোরে বলেন। মুসলমানদের। কারণ মুসলমান কিছু খাইতে হলে কি করে খায়? বসে খায়। দাঁড়িয়ে খালে লিভারে চাপ পড়ে। পানি খাবেন লিভারে চাপ পড়বে, খাওয়া খাবেন লিভারে চাপ পড়বে। আবার পেশাবও করি আমরা বসে না দাঁড়িয়ে। যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে, যে মেয়েগুলো চোখের ভুরু ছাচে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন যারা ভুরু ছাচে এদের উপর আল্লাহর কি লানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বরে 4টা সূরা। কয়টা? কোরআনের 1/3 হলো সূরা ইখলাস, 1/4 হলো 4টা সূরা। ইন্না আ'তাইনা কাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো আবার বিয়ের সূরা। কিসের সূরা? বিয়ের সূরা। খুশি হয়েছে অনেকে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, এরকম লোক আছে না? কিন্তু বিয়ের শখ আছে। অবশ্য আপনাদের এখানে তো যৌতুক নাই। আছে যৌতুক? স্যার আছে নাই? যৌতুক খাওয়া তো সুন্নত না? হ্যাঁ কি? আরো জোরে বলেন। হ্যাঁ, যৌতুক খাইলে কোথায় যাবেন বলেন তো? জাহান্নামে তো শুধু যাবেন না, ওই যে মেয়েটার সাথে থাকলেন আমলনামায় জিনা উঠবে।
যৌতুক যেখানে হারাম আছে সেখানে, মোহরানা নাই যেখানে বিয়ে হবে না সেখানে। লিখে রাখেন, জিন্দিগিতে একটা বিয়ে রাসূল পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। বাকির নাম কোনো ইসলামে নাই। রাসূল নিজের বিয়ে যা করেছেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, 19টা উট দিয়েছেন। কয়টা? 19টা তাজা উট দিয়ে। কারণ খাদিজার দামও বেশি, ওনার মোহরানা আদায় ছাড়া তিনি কখনো বিয়ে করতেন না। গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আমি বিয়ে করব, মোহরানা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল তাকিয়ে বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার বিয়েতে আর কোনো সমস্যা নাই। এই 4টা সূরা বউকে শিখাইয়া দিও। আলহামদুলিল্লাহ বলে। মোহরানা কোরআন শরীফে হতে পারে। আবার রাসূল বলেছেন, লোহার আংটি দিয়ে হলেও কি করো? বিয়ে করো। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ। অনেক পয়সালারা কয় মোহরে ফাতিমি দেব। মোহরে কি কথা কয়েন না কে? মোহরে ফাতিমি। তো আপনার ছেলেটা কি আলী? আপনার মেয়েটা কি ফাতেমা? এখানে মোহরে ফাতিমি তালাশ করেন কেন? মোহরে ফাতিমি কারা তালাশ করবে? যাদের সহায় সম্বল নেই। মা ফাতেমা কার মেয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিয়ের প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। বিয়ে যিনি করবেন তিনার নাম কি? আলী। উনি জান্নাতের কি সর্দার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? সাহাবীদের মধ্যে বীর যোদ্ধা, খয়বর দুর্গের দরজা এক হাতে টেনে নিয়ে আসছে। 250 মণ এটা ওজন, 250 মণের বেশি। যখন ঢাল ভেঙে গেল 5-6টা, তিনি আল্লাহর নামে গেট ধরে টান দিলেন, খয়বর দুর্গ হাতের মধ্যে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আলী শুনলাম খয়বরের দুর্গ নাকি হাতে টেনে নিয়ে আসছো, যাও তো ওই দরজাটা উঠায় নিয়ে আসো। ফজরের পর তিনি গেলেন, ঠেলা দিলেন, 1 ইঞ্চিও হিলে না। মসজিদের সব সাহাবী ঠেললেন, উঠে না। রাসূল মুস্কি হাসলেন, তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? যখন তুমি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছো, তোমার সাথে আল্লাহর হাত জড়িত হয়ে গেছে। ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, হত্যার কাজ তুমি করো নাই, কাজটা করে দিয়েছেন কে? যেমন এখন হামাসের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? ইহুদির বাচ্চারা হয়রান হয়ে যাচ্ছে। 26,000 টন 3 মাসে বোম ফেলছে, কিন্তু গাজার হামাসের কিছুই তারা করতে পারে। কিছু শিশু মেরেছে, কিছু মহিলা মেরেছে। শিশুদের স্কুলে বোম মারছে, হসপিটালে বোম মারছে। মুসলমানরা বলছে, কেন তোমরা এদিক সেদিক বোম মারো? কয় আমরা কাউকে দেখি না। উপরে যখন বোম্বিং করতে যায়, শুধু দেখি ছায়াগুলো দৌড়াদৌড়ি করে। আল্লাহ বলেছেন, আমার উপর যারা ঈমান আনবে, রব বলবে আমি ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে দেব। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে না নাই? মেলায় যাবেন, ফেরেশতা শেষ। মেলায় যাব না, মেলায় গেলে ফেরেশতা কি শেষ। তাহলে এই 4টা সূরাকে বন্ধু বানাবো, রাজি আছি তো? সূরা জিলজাল আবার কোরআনের অর্ধেকও। এটার মর্যাদা সূরা ফাতিহার মতো, মনে রাখবেন। রাসূল 2টা বর্ণনা করেছেন, এটার মর্যাদা সূরা ফাতিহার মতো। আবার বলেছেন কোরআনের 1/4 অংশ। রাতের বেলায় রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, মাগরিবের সুন্নতেও পড়তেন। 2টা সূরা, 3টা সূরা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাস এবং ফালাক এই 2টাও থাকতো সাথে। তো শরীর যখন বেশি বিষ ব্যথা হতো, তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়লে শরীরের বিষ ব্যথা কি হয়? চলে যায়। আরেকটা তসবিহ শিখিয়ে দিয়ে যাই। মা ফাতেমাতুজ জাহরার নাম তো আপনারা শুনেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। হাতে জাতা ঘুরাতে ঘুরাতে কর পড়ে গেছে, কোমরে কর পড়েছে, কলসি টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আলী এবং ফাতেমা। যুদ্ধের অনেকগুলো গোলাম এসেছে একটা গোলাম নেয়ার জন্য। মা ফাতেমাকে দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু দেখলেন তিনি গরিবদেরকে সম্পদ বন্টন করছেন। চলে গেলেন মা ফাতেমা। রাসূল উঠে গেলেন, বন্টন শেষে উঠে বাড়ি গেলেন। মা, কেন তুমি আমার কাছে গিয়েছিলে? মা, কোনো জরুরি কিছু আছে কিনা? এত সম্মান এত আদর মেয়েকে করতেন।
যখন মা ফাতেমা আসতেন রাসূল দাঁড়িয়ে তার কপালে চুমু খেতেন, নিজের জায়গা তাকে ছেড়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল আমার নবীর মতো, হাঁটতেন চলতেন ফিরতেন একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। বলছে মা কেন গিয়েছো বলো? মেয়েরা ঘরের রহমত, বাড়ির রহমত কি? মেয়েরা, এই মেয়েদেরকে পর্দায় রাখবেন, এই মেয়েদেরকে ঘর থেকে কম বের করবেন, তাহলে বরকত নাজিল করে দিবেন কে? আলী বলছেন মা আব্বা ফাতেমা বলতে লজ্জা বোধ করছে, আমি বলি আপনার মেয়ের জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়েছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়েছে। বিশ্ব নবীর মেয়ে রাহমাতাল লিল আলামিন, যিনি আঙ্গুল উঠালে চাঁদ দুই ভাগ হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হারাম হয়, না বললে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি চাইলে উহুদ পাহাড় পুরোটাই স্বর্ণ করে দিবেন কে? সেই নবীর মেয়ে কত দরিদ্র অবস্থা দেখেন। বলছে আপনি আপনার মেয়েকে একটা গোলাম উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু না। ও মা শোনো, আল্লাহকে ভয় করো। কাকে? মেয়েকে বলছে জান্নাতের রমণী, জান্নাতের সরদারনী ফাতেমা, তাকে বলছে কাকে ভয় করো? নিজের কাজগুলো নিজেই করো। তবে শোনো মা, একটা আমল দিয়ে দিচ্ছি, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। তুমি রাতের বেলায় যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা, এটা পড়বা মা। 1000 গোলাম রাখার চেয়ে বেশি সওয়াব তোমাকে দান করে দিবেন কে? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মোল্লা আরিকারি বলছেন রাতে ঘুমানোর সময় যারা এই 3টা তাসবিহ করবে তাদের সব শরীরের ক্লান্তি দূর করে দিবেন কে? করে দেখেন আজকে থেকে। অনেকে ক্লান্ত হয়ে যায়, আছে না নাই? অনেক শরীর অসুস্থ হয়ে যায়, এটা আমল করেন। আমরা আজকে সূরা নিসা থেকে কথা বলবো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। পিছনে হুজুররা দাঁড়ানো কেন? বসেন। এই যে মৌলানারা, আর তুমি হাঁটছো কেন? এই জ্যাকেটালা, এগুলো কি মামুর বাড়ি পাইছে? আমি কোরআন তেলাওয়াত করতেছি, কেউ বসে কথা বলছে, কেউ হাঁটছে। যারা চলে যাবেন চলে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআন কাউকে পরোয়া করতে জানে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আর তুমি কোন ছাতু? কোরআনটি চুপ করে বসে শুনবা যদি রহমত পেতে চাও, ঠিক না ঠিক? কোন সূরা? সূরা আরাফ 204। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি হাঁটবা, যখন কোরআন পড়া হয় চুপ করে শুনো, আত্মস্থ করো, তাহলে রহমত নাজিল হবে। আর যদি না শুনো, কি নাজিল হবে? কি নাজিল হবে? মনে রাখবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি বসতে বলি না কাউকে, কারণ মাহফিলে এমনি জায়গা পায় না, মানুষ বসবে কোথায়? ইয়া আইয়ুহান নাস, সে মানুষেরা, যেখানে আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন সেখানে সমস্ত মানুষের জন্য যেটা সবচেয়ে দরকার, সেই কথাটা বলেছেন কে? ইয়া আইয়ুহান নাস, নাসের ভিতরে সব দলের মানুষ আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব আছে না নাই? আগে সব ছিল মুসলমান, ঠিক না বা ঠিক? নূহ আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে। এর আগে সবাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
আদম সফিউল্লাহ, এক আল্লাহর ইবাদত করতো। কয় আল্লাহ? সেই সময় কোনো বাসি জিনিস বাসি হতো না, কোনো সম্পদ নষ্ট হতো না, কোনো দুধ বাসি হতো না, কোনো খাবার বাসি হতো না। যখনই শিরক ঢুকলো, রোগ ঢুকলো। যত বেশি রোগ ঢুকেছে তত বেশি ভাইরাস ঢুকেছে। ঠিক না বেটি? এত মশা ছিল না। মশা আসছে কার আমলে? নমরুদ বেয়াদব। নমরুদ কি বলেছিল? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন ল্যাংড়া মশা আছে। কি মশা? ল্যাংড়া মশা। মশার মতো একটা প্রাণী বিজ্ঞান বানাতে পারবে নাকি? তার কাছেও যেতে পারবে না। মশা যে কত আশ্চর্যজনক প্রাণী দেখেন। মশা কিন্তু কারে গায়ে হঠাৎ করে বসে কামড় দেয় না। মোটা বসে আগে সার্ভে চালায়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। মশা আস্তে করে ঘুরে ঘুরে কোনখানে ঢুকাবে আস্তে করে নির্বাচন করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাস ঢুকায় দিল। ঢুকায় দিয়ে আস্তে বেরিয়ে পড়ে। আপনি ধরতে যাবেন, আস্তে উড়াল দিয়ে চলে যাবে। আর কোনো জায়গাতে সে হুইসেল দেয় না। হুইসেল দেয় কোথায়? কোথায়? তো এই কানে স্মৃতিটা চিনে কেমনে? এটা এত সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য চোখ তার শরীরে। সিসি ক্যামেরা একটা দুইটা না। কি আশ্চর্য না! আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইউদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো ইতস্ততা করেন না মশা অথবা তার চেয়ে ছোট প্রাণী দিয়ে উপমা দিতে। একটা মাছির শক্তি আমাদের নাই। ঠিক না বা ঠিক? কিভাবে আল্লাহর সাথে শিরক করো? মাছি যদি কারো উপরে ঘুরে, সে মাছি মারতে পারবে না। মাছি খাওয়ার নিয়ে যাবে, সে মাছিকে ধরতেও পারবে না। সেই মাছির স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা যিনি, তিনার নাম কি? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কোরআনের প্রথম অ্যাড্রেস নাস। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 21 নম্বর সূরা বাকারা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তিনি তোমাকে তাকওয়া দান করবেন। কি দিবেন? তাকওয়া। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। সূরা আল ইমরান 102 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায় থাকে বলেন? ভয় থাকে কোথায়? আর তাকওয়া হাহুনা। দাড়ির নাম যদি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নেই। শুধু পাগড়ির নাম যদি তাকওয়া হয়, শিখদের মতো পাগড়ি আর কারো নাই। তাকওয়া থাকে কলিজার ভিতরে। তবে তাকওয়ার কিছু আমল আছে না নাই? আপনি মাথায় পাগড়ি লাগালেন, মুখে দাড়ি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কি মুত্তাকি? তুমি চিটার। তুমি কি চিটার? আপনি ইসলামিক লেবাস লাগিয়েছেন, কিন্তু কালেমা নামাজ কিছুই নাই। এরকম লোক আছে না নাই? খবরদার। আবার নামাজ পড়েন, প্রতিবেশীর জিনিস মেরে খান। নামাজ পড়েন, এতিমের সম্পদ আপনার পেটে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে আগুন। কি আছে? আগুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে তোমরা দেখেছো নাকি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদের গলা ধরে ধাক্কা দেয়, এতিমদেরকে সম্পদ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওর শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? কোন কবি? এখনো তো কবি আছে। এখনের কবিদের কবিতা শুনবেন। সদরঘাটের সামনে কাউয়াগুলো উঠতেছে, আমার দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা দিয়া পিটাইয়া দিই। তোর কবিতা লিখতে কইছে কে? আর এক বিখ্যাত কবি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক।
এগুলো পড়ো না। আগের কবিও কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কি অসাধারণ! আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। একটা অশালীন কথা নাই। কি কবি ছিলেন কবি ফররুখ। কবি মতিউর রহমান মল্লিক নাম শুনছেন? এলো কে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার, সুপ্ত ক্ষতে হাত বোলাতে, কারে আগমন সাহারার, হৃদয়ে ভরা ঝরনা ধারা, বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন। কি কবিতা! রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানেন না? ও আওয়াজই নেই। দেখ, এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে, এদের চিল্লানি চলে মাঝে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ, জেলখানায় ঢুকাইছে, নষ্টের জন্য হাত দেওয়া যায় না। আছে না এরকম লোক? কথা বল না কেন? করোনার চাল চুরি করে খাইছে, এরকম লোক বোধহয় এলাকায় নেই। প্রধানমন্ত্রীও তার ধৈরা ভালো শিক্ষা দিয়ে দিছে, তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না। এক এলাকায় গেছি, গরু চোর হয়েছে চেয়ারম্যান, নাম বলবো না আমি। শেষের 3 মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে, গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। রাসূল বলছেন, কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত। কি চুরি করে? রশি। রশি রশি চিনেন তো? কয় পয়সা দাম, আরো ছোট। ডিম চুরি করে যারা, তাদের উপরে আল্লাহ লানত। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই। রাসূলের একজন দেহরক্ষী ছিলেন, যিনি রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন, কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কারকারা কদমাত, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারকারা জাহান্নামী। রাসূলের কথা যেটা, আগামীর সূর্য মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা। রাসূল বলেছেন, যৌন জীবন সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শুনো নাই। রোগ আছে না নাই? করোনার নাম কি আগে শুনেছি? চিকনগুনিয়ার নাম শুনেছি? ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন? ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম? শুধু ঘুষখোররে ধরে, শুধু পয়সাওয়ালা হারাম খোরগুলোকে ধরে, গরিবরে ডেঙ্গু দেখে না। ঠিক না? ঠিক। গ্রামে ডেঙ্গু একটাও নাই। গ্রামের মশাই তো ভদ্র। আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে, ওই যে এক লোক দেখি যে লেংটি দিয়ে শুয়ে আছে। লেংটি বলে না, ওই যে লুঙ্গির এমন করে, কি করেন আপনারা? কাঁসা। কাঁসা। তা আমি বললাম, ভাই আপনি কাঁসা দিছেন কেন? কই হুজুর মশারি নাই তো, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সোজা মানুষ গ্রামের দেখে। আমি কইলাম তো কামড়ায় নেই? কয় না, মশা লজ্জায় আসেনি। আর কত ভদ্র লোক দেখে। এরকম সোজা লোককে পছন্দ করেন কে? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পেটে পাথর বাঁধছি 2 দিন। কয়দিন? 2 দিন পাথর বেঁধে আর পারছি না, মসজিদে নববীর সামনে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালতুহু আন আয়া, ওনাকে একটা আয়াত সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম। আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটের খবর নেয়, আমার একটু বাসায় নিয়ে যায়। কিন্তু উনি কথা বলে চলে গেলেন, আমারে কিচ্ছু বললেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দিলাম, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও চলে গেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আরো আসতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম রাসূলের ঘরে সাল্লাল্লাহু। রাসূল বলছেন, ঘরে কি আছে? মা আয়েশা বলছেন, একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে। কি আছে? দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীতে যত লোক আছে সবাইরে কবর কর। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খসখস করছে, এত অল্প দুধ আমি খাবো কি, সবাইরে দেবো কি? তারপরে ডেকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আবু হুরায়রা, আগে ওই লোকদেরকে খাওয়াও, আগে তুমি খেও না। সবাইরে খাওয়ানোর পরে আবু হুরায়রা বলছেন, যেখানের দুধ দেখেছি সেখানেই আছে। এবার আমাকে বললেন, আবু হুরায়রা, আরেকবার মুচকি হাসি দিলেন। হাসি দেন, মুচকি হাসি। রাসূল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আন্দাজে হাসবেন না। কিছু বক্তা আছে মিথ্যা কথা কয়ে মানুষেরা হাসায়, আছে না নাই? খবরদার, এগুলোর সাথে হাসবেন না। রাসূল হেসে দিয়েছেন, আবু হুরায়রাও হেসে দিয়েছেন। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি খাও। আবু হুরায়রা বলছেন, খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধে ভরে যায়। আমি বলছি, রাসূল, আমি আর খাইতে পারছি না। রাসূল আরেকটা হাসি দিলেন। এরপরে বললেন, এবার আমারে দাও। ইসলামের নেতারা শেষে খায়, আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায়, কর্মীরা উপাস পড়ে থাকে। এই হলো পার্থক্য। ইসলামের নেতারা কখনো আগে খায় না।